আমি সেদিন মজাদার একটা সকালের নাস্তা তৈরি করেছিলাম, সেটা হচ্ছে চিড়ার পোলাও। চলেন একসাথে রান্না করি। কিভাবে আমি চিড়ার পোলাও রান্না করলাম। তো প্রথমে চিড়াগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটু ঝরিয়ে নিয়েছি পানিটা। এটা হচ্ছে লাল চিড়া নিয়েছি। আপনারা চাইলে সাদা চিড়াও নিতে পারেন, তবে লাল চিড়া নিলে কিন্তু রান্নাটা বেশ ভালো হবে, কারণ চিড়াটা গলে যাবে না। তারপরে হচ্ছে এখানে আমি তেল দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে, আর কয়েকটা শুকনা মরিচ চিড়ে দিয়ে দিলাম। তারপরে একটু ভেজে নিয়ে আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমার ভয়েসটা অ্যাভয়েড করবেন, যেহেতু আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, তাই কণ্ঠের অবস্থা 12টা বেজে আসে। চিড়ার পোলাও কিন্তু আমি প্রথমবারের মতো রান্না করলাম এবং প্রথমবার খেয়েছি, কিন্তু এটা খেতে যে এতটা ভালো আমার আসলে ধারণাও ছিল না। কয়েকটা কাঁচামরিচ কুচি ফালি করে দিয়ে দিলাম। তো এই পর্যায়ে একটু পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। খুবই সিম্পল, জাস্ট 5 মিনিটে রান্নাটা হয়ে যায়। এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত, সকালের নাস্তায় সিম্পল একটা রেসিপি এবং হেলদি রেসিপি। তো আমি একটা ডিম ভেঙে দিয়ে দিব যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাবে। কে কে এই রেসিপিটা ট্রাই করেছেন আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর যদি কখনো ট্রাই না করে থাকেন, আজকে আমার রেসিপিটা দেখে একবার ট্রাই করেই দেখবেন, এটা কিন্তু খেতে বেশ ভালো হয়। তো আজকের ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করতে একেবারেই ভুলবেন না। আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন। আর কে কোথা থেকে আজকের ভিডিওতে আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এই পর্যায়ে আমি চিড়াটা অ্যাড করে দিলাম। চিড়াতে কিন্তু এক ফোঁটাও পানি ছিল না, একেবারে ঝরিয়ে নিয়েছি। তারপর এটাকে ব্রাউন কালার করে ভেজে নিব, আর একটু পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব সুন্দর একটা কালারের জন্য, আর হচ্ছে পরিমাণ মতো লবণ। তারপর এটাকে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট। 5 মিনিটের বেশি সময় লাগে না, কিন্তু খেতে কিন্তু খুবই মজা। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমার পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিবেন। আমি মনে করি এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে তার কর্মফল ভোগ করতে হবে। সেটা আজ হতে পারে কিংবা আগামীকাল, যেদিনই হোক, কিন্তু প্রত্যেকটা মানুষকে তার কর্মফল ভোগ করতে হবে। আর একটা কথা বলে রাখি, মানুষের উত্তম ব্যবহার হচ্ছে তার বংশের এবং পরিবারের পরিচয়। আমি চাই পৃথিবীতে এমন একজন ব্যক্তিও না হোক যে আমার কোনো একটা কটু কথায় সামান্য পরিমাণ হলেও কষ্ট রাখে এবং সেটা মনের মধ্যে চেপে বসে থাকে। তো আপনাদের কি এরকম ধারণা কিনা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই তো আমার রান্না কিন্তু কমপ্লিট। এটা ভিডিওটা যেহেতু অনেক দিন আগের করা, আমি ভিডিওটা তখনই শেয়ার করছি যখন এটা আমি অলরেডি রান্না করে খেয়ে ফেলেছি। তো ভয়েস দেওয়ার সময় মনে হলো যে এটা আরেকবার খেলে মন্দ হয় না। তো আমি তো কোনো একদিন আবার রান্না করব। আপনাদের কেমন লাগলো? আপনারা আবার রান্না করবেন কি? কমেন্ট সেকশনে বলে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই অবধি সবাই ভালো থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর সবাই আমার রান্নাটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আর এরকম পরবর্তী ভিডিও এবং নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটা ফলো করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।